শরতের আকাশ আর পদ্মার ঢেউয়ের মতোই রহস্যময় কুবের ও কপিলার সম্পর্ক। সমাজ যেখানে সীমানা টেনে দেয়, সেখানে মানুষের মন কি সত্যিই কোনো নিয়ম মানে? মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি শুধু নদীর গল্প নয়, এ গল্প মানুষের মনেরও, যেখানে ভালোবাসা, মায়া আর নিষিদ্ধ আকর্ষণ একসাথে বয়ে চলে। কুবের, আমি আসব, তুই আমাকে নিতে যাবি তো? কখনো একটি ছোট প্রশ্নের ভেতরেও লুকিয়ে থাকে পুরো জীবনের অপেক্ষা। কুবেরের মনের মধ্যে কপিলা যেন এক ঘূর্ণিপাক, যা তাকে বারবার পদ্মার অতল গহ্বরে টেনে নিয়ে যায়। কিছু মানুষকে ভুলতে চাইলেও মন বারবার তাদের কাছেই ফিরে যায়। মানুষের শরীরের চেয়েও বেশি ক্ষুধার্ত তার মন, আর কপিলা সেই ক্ষুধারই নাম। মানুষ শুধু রুটি খেয়ে বাঁচে না, সে বাঁচে অনুভূতি আর অপূর্ণতার ভেতরও। পদ্মার ঢেউ যেমন তীরে এসেও ফিরে যায় না, কপিলার স্মৃতিও তেমনই কুবেরের হৃদয়ে চিরস্থায়ী হয়ে থাকে। কিছু স্মৃতি কখনো মুছে যায় না, সময় শুধু তাদের আরো গভীর করে। সমাজ বাদে শরীর, কিন্তু মন তো পদ্মার জলের মতোই স্বাধীন। নিয়ম মানুষ তৈরি করে, কিন্তু অনুভূতি কখনো নিয়ম মানে না। যদি আপনি কুবেরের জায়গায় থাকতেন, তবে কি সব ছেড়ে কপিলার সাথে মাজন দিতে হারিয়ে যেতেন, নাকি ফিরে যেতেন সমাজের তীরে? আপনার সিদ্ধান্ত কি হতো? কমেন্টে জানান।